হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনার সাথে ভাবলাম ডেইলি ব্লগ শেয়ার করি। অনেক দিন হয়ে গেছে মাঝখানে আমার ব্লগ দেওয়া হয় না, আগের মতো প্রপার ব্লগ দেই না। আর ডেইলি ব্লগ দিতে দিতে এমন হয়ে গেছিলো আমি সারাদিন কী করি সবাই জেনে গেছে, সবাই জানতো। তাই সম্মানের মতো ডেইলি ব্লগটা আবার শুরু করলাম সেই ওয়াশিং মেশিন দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই বাচ্চার বাবাকে বিদায় করে দিয়ে, আজকে যেহেতু শনিবার স্কুল ছুটি, তো বাচ্চার বাবাকে বিদায় করে দিয়েই বসে গেছি আমি আমার সংসারের কাজে। সংসারের কাজ করতে হলে তো আর বসে বসে করা যায় না, হেঁটে হুটে দিলে দিলে সব কিছু নিয়েই সংসারের কাজ করা লাগে। তো এই যে আমি ওয়াশিং মেশিনে সব সেট করে দিলাম, আপনাদের দেখাচ্ছি। এরপরে আমি কাপড় দিয়ে এবার ঘরের সব কাজ আস্তে আস্তে করে নেব। উনি তো অন হয়ে গেছে ওনার কাজে, এবার আমিও যাই আমার কাজে বাকি কাজ করতে। সে ঘোরাঘুরি শুরু করে দিছে, এখনই ভয়া ভয়া করে আওয়াজ হবে আর ঘরবাড়িতে আওয়াজ করবে। যাই হোক, এরপরে বারান্দায় চলে আসছি। দেখেন বারান্দায় ঝড় বৃষ্টি হয়ে এত ময়লা জমে আছে। ওই যে দেখেন কোণার মধ্যে সেই ময়লা জমে আছে। এবার এগুলা কী করতে হবে? পরিষ্কার করতে হবে। গাছপালা তো এত সহজ না। গাছপালা যে শুধু পানি দিলে হয় তাই না, অনেক পরিষ্কার করতে হয়। যাই হোক, বাইরেও অনেক বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি। এবার আসলাম মেয়েদের মাথা আঁচড়াইতে। মাথার চুলগুলা, যেমন মাথার চুল আমার নিজের আঁচড়াই আর না আঁচড়াই, বাচ্চাদের চুল তো আমার রেগুলার আঁচড়াইতে হয়। যাই হোক, বোনের মাথার চুলগুলা আঁচড়াই দিলাম। এখন যাই বাকি কাজে, কারণ দুই বোন একসাথেই ব্রাশ করে চলে আসছে। এখন আসছি নিজে একটু ফ্রেশ হইতে। এদিকে কিন্তু ঘরবাড়ি আমি ঝাড়ু মোছা করে চলে আসছি। যাই হোক, এখন একটু স্কিন কেয়ার করবো। স্কিন কেয়ার বলতে আমি শুধু ঘর যখনই সুযোগ পাই বাথরুমে যাই, সাবান দিয়ে, যে সাবান থাকে সেই সাবান দিয়ে মুখটা ধুয়ে আইসা করি। হোক সেটা স্যাভলন সাবান, হোক সেটা ডেটল সাবান, হোক সেটা যাই হোক যে সাবানই হোক, ডাভ সাবান। এখন ভাবলাম অনেকদিন হয়েছে মাথার চুলও এখন আর রেগুলার সকালবেলা ঘুম থেকে উঠে আর আঁচড়ানো হয় না। আগে যখন ব্লগ করতাম আমার ব্লগে এই রেগুলার রুটিনগুলো শেয়ার করা হইতো। এখন ব্লগ করি না আর রেগুলার নিজের যত্নও নেই না, কোনো কিছুই করি না, একদম কোনো কিছুই না। শুধুমাত্র ২ বাচ্চারা সময় দিই। আমার বড় ছোট মেয়েটা এখন একটু পড়াশোনা শিখতেছে, তাকে একটু সময় দেওয়া লাগে। যাই হোক, আমি রেডি, এখন ওদের হালকা একটা নাস্তা দেবো। আমি সকালে ঘুম থেকে উঠেই হোক আর সারাদিন হোক বাচ্চাদেরকে একবারে অনেকগুলা খাবার খাওয়াই না, একটু করে খাওয়াই। যাই হোক, রুটি দিয়ে আমি তো সবজি দিয়ে খাবার, বাচ্চাদের জন্য নুডলস নিচ্ছি আর ২টা বিস্কুট নিচ্ছি ব্ল্যাক কফি দিয়ে খাওয়ার জন্য। এটা কিন্তু চিনি ছাড়া, জাস্ট ব্ল্যাক কফি, আর কিছুই না। এই তো আমার কফি রেডি। এখন আমি ২টা বিস্কিট নিয়েছিলাম খাওয়ার জন্য। কফি দিয়ে আমি সব কিছু দিয়েই চা দিয়ে হোক, কফি দিয়ে হোক, সব কিছু দিয়েই বিস্কিট খাই। তো এই জন্য দেখেন উনি হাসতেছে কেন হাসতেছে? হাসার কারণ একটাই, সে আমার একটা বিস্কিট দখল করে খাচ্ছে। আমি উঠে গেছিলাম মাঝখানে, সেই এরপর নাস্তা শেষ করে বাচ্চাদের পড়তে বসাই দিছে। আমার কিন্তু এই ফাঁকে সমস্ত কাজ কমপ্লিট করে, কারণ আমি আজকে রান্না করবো না। শুক্রবার আমি এত পরিমাণ রান্না করি, যার কারণে শনিবার আমার রান্না করা থেকে ছুটি। আমি ইচ্ছা করে বেশি করে রান্না করেছি। এরপরে দেখেন একজন স্কুলের ফ্রেন্ড আছে আমার, একটা স্কুলের ফ্রেন্ড, যে আমার জন্য স্কুল থেকে আসার সময় আচার নিয়ে আসছে। স্কুল থেকে এসেই দুপুর তখন ৩টা বাজে এখন, সে আমাকে আচার দিয়ে গেছে। তো দেখেন এরকম স্কুলের বান্ধবী থাকলে এরকম স্কুলে আচার খাওয়া যায়। সারাদিন আর কি করলাম না করলাম ভিডিও আর করা হয়নি। বিকেলবেলা মানে এখন সন্ধ্যাবেলায় চলে আসছি একটু বাচ্চাদের জন্য নাস্তা বানাইতে। কড়াইটা বসাই দিয়ে তেল দিয়ে দিলাম, হালকা বেশি তেল দিই না, ডুবা তেলে ভাজলে ভালো হয়, বাট আমি ডুবা তেলে ভাজবো না। আর এদিকে আমার হাজব্যান্ড চা বানাই রেখে চলে গেছে, বললো এইগুলা হইলে পরে সে চা দিয়ে ডুবাই সবাই খাবো, মানে 2 জনে খাবো। এই তো সবগুলা ভাজাভাজি হয়ে যাচ্ছে। আর এই নাস্তাটা প্রায় কিন্তু আপনারা সবাই ঘরে বানায় কম বেশি। তো এটা একটু বান রুটি টাইপের আমি একটু ছোটোই করে বানাইছি, কারণ বাচ্চারা ছোটো খেতে পছন্দ করে, তবে এটা বড় করে বানাইলে বেশি মজা। আপনারা যদি এটা বানান অবশ্যই বড় করে বানাবেন, ছোট করে বানাইলে মজা কম পাওয়া যায়। আমি তো বাচ্চাদের জন্য বানিয়েছিলাম, ছোট করেই বানিয়েছি। এই তো, এই যে আজকের একটি ছোট ব্লগ। সবার ভালো লাগবে, সবার যে ভালো লাগবে তা কিন্তু না, তারপরও যতটুকুই ভালো লাগে শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করেন। আর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ব্লগ যদি রোজ পেতে চান আর দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। চেষ্টা করবো আপনাদের সাথে আমার রোজ ব্লগগুলো শেয়ার করতে, প্রতিদিন কী করি না করি এই আর কি। যাই হোক, আমার নাস্তা বানানো কমপ্লিট। এখন আমরা 4 জন মানুষ, সবাই পেট ভরে খাবো, আর কিছু আমি বয়মে রেখে দেবো। এই নাস্তাটা কিন্তু ডিব্বায় 2 থেকে 3 দিন 4 দিন নর্মালি এভাবেই থাকে, এভাবেই বক্সিং করে রেখে দেওয়া যায়। কারণ বাচ্চাদের ঘর আমি ছোটো করে বানানোর কারণেই বাচ্চারা আমার 2-1টার বেশি খাবে না, যখনই খাবে 2-3টা করে একটু করে খাবে, এই আর কি, এই জন্য বানানো। যাই হোক, এই ছিল আজকে ছোটো একটা ব্লগ। সবাই ভালো থাকবেন,
আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। মাঝখানে আমার বাচ্চাদের নিয়ে খুব একটা অসুবিধায় গেছিলাম। ওরা বেশ অসুস্থ ছিল। ওদের সেবা যত্ন করতে, করতে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। যাই হোক, অনেক কথা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।